আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনি নিজেই কিন্তু আপনার হাতে থাকা এই স্মার্টফোন দিয়ে আপনার ডেলিভারি ডেট নির্ণয় করতে পারবেন কোনো রকম আল্ট্রাসোনোগ্রাম ছাড়াই। এজন্য আপনাকে নেট কানেকশন অন করার পর ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর বন্ধুরা, আমার নেট কানেকশনটা একটু স্লো, যার কারণে কিন্তু একটু সময় নিতে পারে। এখানে সার্চ বারে এসে লিখবেন প্রেগন্যান্সি ক্যালকুলেটর সহায় হেলথ। প্রেগন্যান্সি ক্যালকুলেটর সহায় হেলথ লিখে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে হেলথ, সহায় হেলথ, প্রেগন্যান্সি ক্যালকুলেটর সহায় হেলথ। এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে লেখা আছে ইডিডি ক্যালকুলেটর, অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, অর্থাৎ সম্ভাব্য ডেলিভারির তারিখ। এটাই কিন্তু এই ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে আপনি নিচে দুটি অপশন দেখতে পাবেন, আপনি কোনটি জানেন। এখানে প্রসব অথবা ডেলিভারির সম্ভাব্য তারিখ, এখানে লেখা আছে সর্বশেষ মাসিক বা পিরিয়ডের তারিখ। আপনি সর্বশেষ মাসিক বা পিরিয়ডের তারিখ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ফাঁকা ঘর চলে আসলো। এই ফাঁকা ঘরে আপনাকে লিখতে হবে আপনার সর্বশেষ যে মাসিকটি হয়েছিল সেই মাসিকের প্রথম দিন কত তারিখ ছিল। আপনি এই ফাঁকা ঘরটা একটা ক্লিক করেন, এখানে একটা ক্যালেন্ডার চলে আসবে। এখান থেকে আমি ধরে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধাটা, ধরে নিচ্ছি আপনার সর্বশেষ মাসিকের প্রথম দিন ছিল জানুয়ারি মাসের 1 তারিখ। আমি নিয়ে গেলাম জানুয়ারি মাসের 1 তারিখ। এই দেখেন জানুয়ারি মাস চলে আসছে, এখানে 1 তারিখ, একে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু দেখা আছে জানুয়ারি 1। এখানে সেট বাটন দেখতে পাচ্ছেন, এই সেট বাটনে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু দেখেন সেট হয়ে গেছে 1/1/2025। এবার যদি এই ফলাফলে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা চলে আসবে। দেখি ফলাফলে ক্লিক করি। ফলাফলে ক্লিক করলাম, দেখেন এখানে আপনার সম্ভাব্য ডেলিভারি তারিখ 8 অক্টোবর 2025। এবং এখানে কিন্তু দেখাচ্ছে আপনি 5 মাস 29 দিনের গর্ভবতী, এটাও কিন্তু বলা আছে। এবং আপনার গর্ভাবস্থার 26তম সপ্তাহ চলছে।